পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব তো শেষ। এখন সবার নজর ২৯শে এপ্রিলে দ্বিতীয় দফার ভোটের দিকে। কিন্তু ভোট গণনার থেকেও বড় যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে তা হল, এই পর্বটা কি শান্তিপূর্ণভাবে হবে? চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখি একটা অবাধ আর সুষ্ঠু ভোট করানোর জন্য ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড়। প্রথম দফার ভোটের পর সবার মনে একটাই জিজ্ঞাসা, দ্বিতীয় পর্বটাও কি একইভাবে শান্তিপূর্ণ থাকবে? আসুন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। সবার আগে একবার দেখে নিই এই দ্বিতীয় দফার ভোটের আয়োজনটা ঠিক কতটা বড়। এই দফায় মোট ১৪২টা কেন্দ্রে ভোট হতে চলেছে। সংখ্যাটা কিন্তু বিশাল, আর এতগুলো কেন্দ্রে একসাথে সুষ্ঠুভাবে ভোট করানোটা যে কত বড় একটা চ্যালেঞ্জ তা বলাই বাহুল্য। তারিখটা হল ২৯শে এপ্রিল, বুধবার। এই দফায় নদিয়া, উত্তর ২৪ পরগনার বনগাঁ ও হাবড়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা যেমন আছে, তেমনি দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতেও ভোট হবে। আসলে এত বড় একটা নির্বাচনকে অবাধ আর শান্তিপূর্ণভাবে শেষ করাটাই হলো আসল পরীক্ষা। তাহলে প্রশ্ন হল, এই বিশাল কর্মকাণ্ডকে শান্তিপূর্ণ রাখা হবে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে নির্বাচন কমিশনের একটা বিশেষ পরিকল্পনার মধ্যে। চলুন সেটা এবার দেখে নেওয়া যাক। এই চ্যালেঞ্জটা সামলানোর জন্য নির্বাচন কমিশন একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, আর তাদের পুরো পরিকল্পনার মূলে রয়েছে একটাই নীতি, আর সেটা হলো জিরো টলারেন্স। জিরো টলারেন্স, এই দুটো শব্দই কমিশনের এবারের মূল মন্ত্র। মানেটা খুব সোজা, অশান্তি রুখতে এক চুলও ছাড় দেওয়া হবে না। এর জন্য কমিশন একটা ত্রিস্তরীয় বা 3-টায়ার্ড নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। এতে কি আছে? আছে কেন্দ্রীয় বাহিনী, আছে অত্যাধুনিক প্রযুক্তি, আর আছে একদম মাঠের স্তরে কিছু কড়া নিয়মকানুন। সব মিলিয়ে একটা সুরক্ষিত ভোটের পরিবেশ তৈরির চেষ্টা। আচ্ছা, এই যে ত্রিস্তরীয় ব্যবস্থার কথা বলা হচ্ছে, চলুন এর প্রত্যেকটা স্তরকে একটু কাছ থেকে দেখি। প্রথমত, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার। দ্বিতীয়ত, হাইটেক নজরদারি। আর সব শেষে একদম বুথ লেভেলে কঠোর নিয়ম প্রয়োগ করা। প্রযুক্তির ব্যবহারের কথায় প্রথমেই আসছে এআই ক্যামেরা। ব্যাপারটা বেশ মজার। এই ক্যামেরাগুলো কিন্তু শুধু ছবি তুলবে না, বরং কোনো অস্বাভাবিক ভিড় বা সন্দেহজনক কিছু দেখলেই নিজে থেকেই কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠিয়ে দেবে। এগুলো মূলত সবচেয়ে সংবেদনশীল বুথগুলোতে ব্যবহার করা হবে। নজরদারি শুধু মাটিতেই নয়, আকাশ থেকেও চলবে। বেশ কিছু স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমে নজর রাখা হবে। এর ফলে কোথাও কোনো গোলমালের চেষ্টা হলে বা লোক জড়ো হলে সেটা অনেক আগে থেকেই নজরে চলে আসবে। স্বচ্ছতা আরও বাড়াতে পোলিং অফিসারদের শরীরেও বডি ক্যামেরা থাকবে। শুধু তাই নয়, প্রায় প্রত্যেকটা বুথের ভেতরের ছবি সরাসরি লাইভ স্ট্রিম করা হবে, যাতে পুরো ভোট প্রক্রিয়াটা একদম স্বচ্ছ থাকে। আর এই স্লাইডটা দেখুন, এখানে ১০০ মিটারের নিয়ম, বা যাকে বলা হচ্ছে লক্ষণরেখা, সেটার কথা বলা আছে। মানে বুথের ১০০ মিটারের মধ্যে শুধু ভোটাররাই ঢুকতে পারবেন। কোনো রাজনৈতিক দলের ক্যাম্প বা কোনো রকম জমায়েত সেখানে একদম নিষিদ্ধ। ব্যবস্থা কিন্তু এখানেই শেষ নয়। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা ক্যাফ থাকছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে এলাকায় বহিরাগতদের ঢোকা বন্ধ করে দেওয়া হবে, আর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলবে কড়া নাকা চেকিং। এত গেল প্রশাসনের প্রস্তুতির কথা। এবার চলুন ভোটারদের জন্য কিছু জরুরি নির্দেশিকার দিকে নজর দেওয়া যাক, যেগুলো ভোটের দিন কাজে আসবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে আর চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এখানে একটা খুব জরুরি বিষয় হল, যদি কারো কাছে ভোটার কার্ড নাও থাকে তাহলেও কিন্তু ভোট দেওয়া যাবে। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অন্য যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র দেখালেই হবে। আর একটা নিয়ম কিন্তু মাথায় রাখতেই হবে, ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা একদম বারণ। সব মিলিয়ে এই বিশাল প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত আমরা কি আশা করতে পারি? মূল কথাটা হল আস্থা আর আশা। দেখুন, প্রথম দফায় ৯২%-এরও বেশি ভোট পড়েছে, যা এক কথায় অসাধারণ। এই বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই বুঝিয়ে দেয় যে ভোটদান প্রক্রিয়ার ওপর তাদের একটা আস্থা তৈরি হয়েছে। প্রথম দফার এই শান্তিপূর্ণ ভোট আর এত বেশি মানুষের অংশগ্রহণ দ্বিতীয় দফার জন্য একটা দারুণ উদাহরণ তৈরি করেছে। তাই আশা করা যায় কমিশনের এই কঠোর ব্যবস্থার ফলে দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবেই শেষ হবে। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা কি সত্যিই একটা অবাধ আর নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।